দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চাইছে ওয়াশিংটন, সেই বার্তাই দিয়েছেন রুবিও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারতের উদ্দেশ্যে পাশে থাকার বার্তা দিয়েছিলেন আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা করেছিলেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থ করতে চাইছে আমেরিকা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট একটি বিবৃতি দেন। তার বক্তব্য, এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য মার্কিন বিদেশ সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা হ্রাস পাক। ট্রাম্প অনেক আগে থেকেই জানতেন যে এই দুটি দেশের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে, তবে উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। মার্কো রুবিও দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছেন। দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চাইছে ওয়াশিংটন, সেই বার্তাই দিয়েছেন রুবিও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারতের উদ্দেশ্যে পাশে থাকার বার্তা দিয়েছিলেন আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা করেছিলেন, জানিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতকে সমর্থন করে। তবে ওই হামলায় সমস্ত যোগ অস্বীকার করে পাকিস্তান। আমেরিকা প্রথম থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক আলোচনায় বার্তা দিয়ে এসেছে, কিন্তু পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। প্রসঙ্গত, বুধবার হোয়াইট হাউসে ভারত পাকিস্তান সংঘাত এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা ভীষণ ভয়াবহ। তারপরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি উভয়কে নিয়ে চলতে পারি, আমি ওদের খুব ভালো করে জানি, আমি চাই তারা থামুক, আশা করি তারা এখন থামতে পারবে। এই সূত্রেই মধ্যস্থকারীর ভূমিকা পালন করতে চায় বলে জানান ট্রাম্প। তিনি আরো বলেন, দুই দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রয়েছে, যদি আমি কোনো সাহায্য করতে পারি তবে আমি তা করব। এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে দ্রুত এই সংঘাত থামবে, বলেছিলেন, আমার আশা খুব দ্রুত এটা থামবে।